বাবার বয়সী মানুষকে, একটা এত বড় মানুষ শিক্ষিত, উনি এর থেকে অশিক্ষা হওয়া ভালো, উনি অশিক্ষিত হয়ে থাকা ভালো। একটা মানুষকে এইভাবে লাথি মেরে উল্টোপাল্টা নোংরা ভাষায় খিস্তি মারা যা যা হয়েছে সবটা ওনাকে পর্যন্ত ছেলে যে মারা গেছে তার ছেলে একমাত্র উনি ছিল, ওনাকেও পর্যন্ত মেরেছে। নাকি বাবাকে লাথি মারা হয়েছে, যাই হোক বাবাকে লাথি মারা হয়েছে, ভাইকে চড় থাপ্পড় মারা হয়েছে, গালাগালি দেওয়া হয়েছে। উনি একজন আইনের লোক, এটা কি করে করতে পারেন? মেরেছে হচ্ছে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, 23 নম্বর ওয়ার্ড, নর্থ ব্যারাকপুর মিউনিসিপালিটি। আমি বাড়ি আসছিলাম, বাড়ির দিকে আসছিলাম, আমার বাড়ির দিকে সেই সময় কাউন্সিলর দাঁড়িয়েছিল। তা কাউন্সিলর আমাকে ডাকলো, বলে রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তা আমাকে বললো শোনে দিকে। আমি বললাম কি? বললো তুই এই বাড়িটার নামে চিঠি দিয়েছিস? আমি বলছি হ্যাঁ চিঠি দিয়েছি। কেন? আমি বলছি দাদা পেছন দিকটা খুব করছিল, ও পেছন দিকটা ইলিগাল হচ্ছিল, তাই ইলিগাল হয়ে তুই জেনে গেলি, ইলিগাল তুই, মানে আমাকে তো অকাট্য ভাষায় গালাগাল দিল, বুঝেছেন? তা আমি গালাগাল, আমি যেহেতু গালাগাল কিছু বলিনি, কিন্তু কিছু বলিনি, যেহেতু একজন আইনজীবী, তারপর ধরো একটা কাউন্সিলর, আমি ওখানে কোনো কথাই বলিনি, ওকে কিচ্ছু বলিনি, আমি শুনে গেলাম। তারপর বলছে যে তুই এরকম দাদা হয়ে গেছিস, মস্তান হয়ে গেছিস, সারা জীবন তো সিপিএম করে গেছিস, তাই তৃণমূল করে গিয়ে মস্তান হয়ে যাচ্ছিস, যে আমাকে বলতে লেগে গেল। আমি তখনও কিছু বলিনি, ঠিক আছে। আমি তোমার পাশ কাটিয়ে চলে এলাম, সেই থেকে উনি চুপ করেছে, উনি একটু অন্যদিকে কথা বলতেন, আমি পাশ কাটিয়ে চলে এলাম। দিয়ে এসে বাড়ি ঢুকেই তখন বাবা বললো কী হয়েছে রে? আমি বললাম যে এরকম ব্যাপার। বলছে আছে, ও আছে এখানে? আমি বললাম যে হ্যাঁ এখানে ছিল, তো জানি না এখন আছে কিনা। তা বাবা বেরিয়েছে, তাড়াতাড়ি করে বেরিয়েছে, বেরিয়ে দেখতে গেছে যে বাবা ও নেই। তখন বাবা বললো কোথা দিকে চল দেখি কোথায় গেছে। তা গিয়ে দেখতে দেখছি আমাদের চায়ের দোকানে বসে রয়েছে। তখন বাবা বলছে যে আপনি জানেন যে ও সিপিএম করে তৃণমূল, আপনি এইসব কথা বলেছে? তখন বলছে যে তো তুই দালালি করতে এসেছিস বলে বাবাকে তখন গালাগাল দিয়েছে। যেই না গালাগাল দিয়েছে, বাবা যেটা করে যেটা বলছি, বাবা সঙ্গে সঙ্গে কলারটা ধরেছে। বাবা কলার ধরাতে ও পেস্টিতে লেগে গেছে, ও সঙ্গে সঙ্গে বাবাকে দিয়েছে ঠেলা, ধাক্কা মেরেছে বাবা হয়ে গেছে। তারপর বাবার তো এমনি হার্টের পেশেন্ট ছিল, তারপর বাবা করতে পারিনি, তাও বাবা উঠে দাঁড়িয়েছে। দাঁড়ানো বাবা যেতে করতে গেছে, বাবাকে তখন মারতে গেছে, তখন আমি দাঁড়িয়ে গেছি, আমাকে 2-3 থাপড়া মেরেছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য, 23 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, নর্থ ব্যারাকপুর পৌরসভা। প্রতিবাদ হয়েছে, বাবাকে ওই যে প্রতিবাদ করেছি, চিঠিটা দিয়ে ভুল করেছি আমি, চিঠিটা অভিযুক্ত এখনো গায়ে হাত দেওয়ার কোনো ঘটনা ঘটেনি, বলছেন কোনো গায়ে হাত দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বলছেন। তোকে আমাকে গায়ে দিয়েছে, আমি জল জানতো মানুষটা দাঁড়িয়ে রয়েছি, এখন যদি বলে যে গায়ে দিইনি, তাহলে তো আমি হসপিটালে পরে বাবা ডাক্তারবাবু যত সাথে চেষ্টা করেছেন, বাবাকে পাম্পিং করেছেন, তারপরে করেছেন, আমরাও ওখান থেকে পাম্পিং করে আনছিলাম বাবাকে, আমার এক বন্ধু আর আমি দুজন মিলে আনছিলাম। তারপরে বাবাকে পাম্পিং করেছেন, তারপরে ওষুধ ইঞ্জেকশন সবই বাবাকে প্রপোজ করেছে, তারপরে অক্সিজেন দিয়েছে বাবাকে, দেওয়ার পরে কিছু করে এই 10-15 মিনিট উনি করেছেন, তারপরেই বাবা এক্সপায়ার করে গেছে। কাউন্সিলর মারেই তুলসী অধিকারী আমাকে মারধর করেছে, গালাগালি করেছে, এবং উনি নিজে অসুস্থ ছিলেন। ওনার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে ওনার ছেলে হেমন্ত, যে তার অসুস্থ বাবাকে নিয়ে এসে ওখানে চিৎকার চেঁচামেচি করে আমাকে গালাগালি করেছে, মারধর করেছে। আমি ওনার সাথে কিছু করিনি, এবং এই এলাকায় গেলে আপনারা জানতে পারবেন। এবং এই কথার প্রতিবাদ করাতে ওখানে সোমেন মজুমদার বলে একজন ছিল, তাকেও উনি মেরেছেন, তাকেও গালাগালি করেছে। যেটা বলা হচ্ছে যে একটা ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছিল, 3তলা বাড়িটি তাদের বাড়ির দিকে হেলে গিয়েছে, তার জন্যই পৌরসভায় তারা চিঠি দিয়েছে। সেই আগেই নাকি আপনি ওখানে গিয়েছিলেন, গিয়ে মারধর? না, এটাও মিথ্যা কথা। আমি ওইখানে যখন গেছিলাম, সেখানে ওখানে পথশ্রী প্রকল্পের কাজ শুরু হয়েছে, তার শুভ উদ্বোধন করতে শুধু আমি গেছিলাম। ওই সময় পুলিশ ছিল ওখানে, পুলিশ ওই হিরণময় ব্যানার্জির বাড়িতে এসেছিল, আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম এই বাড়ি। এর বেশি আমি ওখানে কিছু বলিও নি, জানি। তবে আমি এটুকু বলেছি যে ওখানে দেখুন কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে না, তো সামনে প্লাস্টার করছে, আমরা যা দেখতে পেলাম। আমি ওখানে এর আগে যাইও নি, আজকেই প্রথম ওখানে গেলাম। এবং তারপরেই আমি এসে চা খাচ্ছিলাম, সেখানে এসে তুলসী অধিকারী আমার গলা ধরে, আমার মা বাবা তুলে খিস্তি করে। হ্যাঁ, এবং এই কথার এলাকার লোকেরা যখন প্রতিবাদ করছে, তখন তাদের মধ্যে সোমেন মজুমদারকেও ও ধরে তার মা বাবা ধরে খিস্তি করে, তাকেও মার। নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির 23 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আছে, ওনার বিরুদ্ধে অভিযোগ আছে কি ওনার সঙ্গে একজন বয়স্ক ভদ্রলোক নাম তুলসী অধিকারী, ওনার সঙ্গে ঝগড়াঝাটি হয়েছিল। তারপরে ওই বয়স্ক ভদ্রলোক হাসপাতালে ভর্তি হন, ওখানে কোথায় মারা যায়। এটা একদমই প্রাথমিক লেভেলের ইনফরমেশন, আমি বেশি কিছু বলতে পারবো না। কিন্তু কমপ্লেন্টেরও আমরা দায়ের করে নিয়েছি, আমরা আইনগতভাবে দেখছি, সব দিকে খতিয়ে বের করে দেখছি কি এটা এক্স্যাক্টলি কি ঘটনা হলো, ঘটনার পিছনে কী আছে না আছে, সব কিছু খতিয়ে বের করে আমরা দেখছি।
আর আপাতত উনি কাউন্সিলর সাহেব যেটা আছেন উনি ডিটেন্ড আছেন, জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আটক করা হয়েছে। থ্যাংক ইউ। সেটা আমরা খুঁটিয়ে বের করে দেখবো। এখন জাস্ট প্রাথমিকভাবে সবাই কেসটা হলো, এখন আমাদের কাছে বেশি ইনফরমেশন নেই, বেশি তথ্য নেই। আমরা সব কিছু সিসিটিভি ফুটেজ, আইভি টেস্টগুলোকে জিজ্ঞাসাবাদ করে সাক্ষীটা এগ্রো করার চেষ্টা করছি। হ্যাঁ, ওনাকে জিজ্ঞাসাবাদ করে এটা করা হয়েছে। একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা উত্তর ব্যারাকপুর পৌরসভার আন্ডারে এখানে হয়েছেন, এবং এক ভদ্রলোক তুলসীবাবু অধিকারী, উনি 81 বছর বয়স, উনি মারা গেছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং মর্মান্তিক। দুজন পরিবারের মধ্যে বাড়ি নিয়ে, বাড়ির সীমানা নিয়ে কিংবা বাড়ি তৈরি করা নিয়ে আমি যতদূর জানতে পেরেছি একটা বড় সমস্যা ছিল, এবং সেখানে পৌরসভাকে একটা আবেদন করা হয়েছিল যে আমাদের এখানে পাশে একটা ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। পৌরসভা সেই অনুযায়ী নোটিশও পাঠিয়েছিল, এবং সেই নোটিশ পাঠানোর পরে সেই নোটিশ পাঠানোকে কেন্দ্র করে যিনি স্থানীয় কাউন্সিলর আমাদের এখানকার, আমাদের দলের রবীন ভট্টাচার্য, তার সাথে এই পরিবারের প্রথমে ছেলে, পরবর্তীকালে তুলসীবাবুর সাথে তর্ক বিতর্ক এবং এসব হয়, এবং ওনাদের কথা অনুযায়ী ছেলে আমাকে যা বলল তাতে ওনার বাবাকে আমার কাউন্সিলর চরম অপমানিত করেন, এবং দুজনের মধ্যে চরম তর্কাতর্কি বাকবিতণ্ডা হয়। পরবর্তীকালে সেই বাকবিতণ্ডাকে কেন্দ্র করে ভদ্রলোক, আমি যতদূর শুনেছি, হার্টফেল করে মারা যান। কিন্তু যেহেতু এই এলাকার সমস্ত মানুষের একটা সেন্টিমেন্ট আছেন, ভদ্রলোক খুব নিরীহ সজ্জন মানুষ ছিলেন, এবং যেহেতু মিউনিসিপ্যালিটি এই ব্যাপারটায় ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে এর মধ্যে মনিটরিং করা শুরু হয়েছিল, তারপরেও স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন, এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না, এবং দল সঠিক ধারণা পোষণ করছে না বলেই আমি আপনাদের জানাচ্ছি যে দল রবীন ভট্টাচার্যকে সাসপেন্ড করলো। আমি এই মুহূর্ত থেকে এই কথা আপনাদের বলে গেলাম। প্রশাসনের মতো 6 বছর আমাদের দলের যা সংবিধান, এবং প্রশাসনের মতো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে, আইনের পথে চলবে, এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস রবীন ভট্টাচার্যকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড। বাড়ি পাশে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, তার জন্য কমপ্লেন করতে গেছে, আর সেটাও তৃণমূলেই কোনো কাউন্সিলর ওকে বুঝিয়েছে কি পৌরসভাতে কমপ্লেন করো। সেটা কোনো তৃণমূলেই কাউন্সিলর, পাশে কাউন্সিলর ওকে, ওই বাড়ির লোককে, কি অধিকারী নাম আছে, তাকে বলেছে কি তুমি এটা কমপ্লেন করে রাখো, তাহলে হয়তো আটকে যাবে। এবার এ তো পয়সা পেয়ে গেছে, এ তো পয়সা জন্য পিছাস আছে ওখানে। ওই রবীন ভট্টাচার্য পয়সা তুলতে গেছে, পয়সা তুলতে গিয়ে ওখানে দেখেছে কি কমপ্লেন হয়েছে। এবার পৌরসভার দিকে কমপ্লেন হলে ন্যাচারালি হোক না হোক তো লোক পাঠাতে হয়, লোক দেখানোর জন্যও পাঠায় পৌরসভা। তো যাই হোক, পৌরসভা পাঠিয়েছে, ওই পৌরসভা কাউন্সিলর গিয়ে আবার ওখানে একটা বয়স্ক লোক, 81 বছরের বয়স্ক লোককে ফটাস করে লাথি চালিয়ে দিয়েছে, মেরেছে, পড়ে গেছে, লোকটা অজ্ঞান হয়ে স্টক হয়ে গেছে। এই 81 বছরের লোককে তুমি একটা দেখো, ওই জায়গাটায় সম্মানীয় ব্যক্তিরা থাকে, বধিষ্ঠ ফ্যামিলিরা ওখানে বসবাস করে, যারা বাংলাভাষী লোক বেশিরভাগ ওখানে বধিষ্ঠই আছে, মানে আজ থেকে আমার মনে হচ্ছে ওই পুরো এলাকায় এই দেশীয় লোকরা বেশিরভাগ বসবাস করে। আমি জানি না ব্যক্তিভাবে উনি কি লোক আছেন, কিন্তু সম্মান, 81 বছর লোককে একটা লোক লাথি মারবে কাউন্সিলর নিজের বাড়ির সামনে, নিজের পরিবারের সামনে, বরদাস্ত করতে পারেনি, মারা গেছে, স্ট্রোক হয়েছে, লাথি মেরেছে, পড়ে গেছেন, তারপরে হয়তো চোট লেগেছে, অন্দরুনি চোট লেগেছে, স্ট্রোক হয়ে গেছে না কি হয়েছে সেটা তো পোস্টমর্টমে রিপোর্ট আসলে বোঝা যাবে। বাট হি ইজ এ মানে থার্ড ক্লাস লোক, রবীন ভট্টাচার্য ইজ এ থার্ড ক্লাস লোক। কত থার্ড ক্লাস লোক হতে পারে? ওই এলাকাটা মুসলমান গুন্ডাদেরকে নিয়ে, ওই সাদ্দাম মাদ্দামকে নিয়ে ওখানে মাতাবরি করে ওই সিন্ডিকেট চালায়। কারা কাউন্সিলর হয়েছে, প্রধান পঞ্চায়েত হয়েছে,
যারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট ধরনের গুন্ডা বদমাইশ, তারা এখন রাজনীতির নেতা হয়ে গেছে টিএমসির। গায়ের জোরেই তারা পার্টি চালাচ্ছে, মানুষকে ধমকে রেখেছে। মানে এই ধরনের অমানবিক কি করে হতে পারে? সাধারণ মানুষেরও তো এটা এরকম ব্যবহার আশা করি না। একজন প্রতিনিধি সমাজে যে মানুষের ভোটে জিতে এসছে, তার তো আর একটু সেন্সিটিভ হওয়া উচিত। খুনের মামলা হওয়া উচিত, খুনের মামলা হওয়া উচিত। আমি তাপস ঘোষ এবং অর্জুন সিং এর সঙ্গে কথা বলছি, এবং কৌস্তব বাগচি ব্যারাকপুরের লোক, অ্যাডভোকেট, তাকে বলছি বিষয়টা দেখে না। পরিবার যদি সাহায্য চায়, বিজেপি সম্পূর্ণভাবে সাহায্য করবে, এফআইআর করা থেকে শুরু করে পাশে দাঁড়াবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।